আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাতু। সম্মানিত ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমি আলোচনা করব স্বপ্নে আগুন দেখলে তার কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনকে ঝুঁকির মুখে ফেলবে তার ইঙ্গিত বহন করে, না আমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে তার ইঙ্গিত বহন করে। আসুন আমরা জেনে নিই নির্ভরযোগ্য কিতাব থেকে। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম ব্যাখ্যা প্রদান করছি আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত কিতাব থেকে। স্বপ্নে আগুন দেখা তার কল্যাণ ও ক্ষতির বিবেচনায় রাজত্ব ও ক্ষমতার লক্ষণ। সুবহানাল্লাহ। এটা কখনো এটা জাহান্নামী হওয়ার অর্থ বহন করে, কখনো আল্লাহ তাআলার শাস্তির অর্থ বহন করে, কখনো পাপ, অন্যায়, হারাম বা হারামের নিকটবর্তী করে দেয় এমন কথা ও কাজ উদ্দেশ্য হয়। কখনো হেদায়াত, এলেম, জ্ঞান, বিদ্যা ও কোরআনের অর্থ বহন করে, কেননা এর দ্বারা পথ চলা যায় অন্ধকারে। যেমন মুসা আলাইসাল্লামের ঘটনা। মুসা আলাইসাল্লাম যখন গাছের মধ্যে আগুন দেখতে পেলেন, হ্যাঁ, সূরায়ে তহার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অথবা আগুনের পৌঁছে পথের সন্ধান পাব। এরপর তিনি পথ পান এবং অগ্নি নিকটেই আল্লাহ তাআলা কর্তৃক হেদায়েতের বাণী শুনতে পান। এজন্য আগুন দেখা সবসময় খারাপ তা নয়। কখনো আগুন রিজিক লাভ বা বিত্তের অর্থ বহন করে, কখনো আগুন দেখলে রিজিক লাভ হয় এবং ধন সম্পদ অর্জন হওয়ার আলামত, কেননা এর দ্বারাই মুসাফির ও অস্থায়ী বাসিন্দাদের জীবনযাপনের সঠিক ব্যবস্থা হয়। যারা মুসাফির, বিভিন্ন জায়গায় মরুভূমিতে আছে, তাদের আগুন ছাড়া জীবনযাপন করা, জীবন ধারণ করা, জঙ্গলে জীবন ধারণ করা কঠিন হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা বলেন, আমি সেটাকে স্মরণিকা ও মরুবাসীদের জন্য সামগ্রী করেছি। যেরকম সূরা ওয়াকিয়ার ৭৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলা হয় যে যে দরিদ্র হয়ে যায় বা মারা যায় তার ক্ষেত্রে বলা হয় তার বাতি বা প্রদীপ নিভে গেছে। কেননা আরববাসী এই আগুনকেই পথচারী বা পথহারা ব্যক্তিদের নির্দেশিকা মনে করে। এর দ্বারা সে পথ খুঁজে পায়, তার সন্নিকটে আশ্রয় নেয়। সুতরাং ধনাঢ্যতা ও দানশীলতাকে ব্যক্ত করা হয়। আগুন আছে বলে যে দরিদ্রতা ও কৃপণতাকে ব্যক্ত করা হয় আগুন নিভে গেছে বলে। এজন্য আগুন দেখা এটা ভালো লক্ষণ, অত্যন্ত শুভ লক্ষণ। এবং আগুন নিভে গেছে, বাতি নিভে গেছে, এটা হলো দারিদ্রতা, কৃপণতার লক্ষণ, এর আলামত। আমরা আগুন বিষয়ক আরো অনেক ভিডিও সামনে আসবে। আমাদের প্রথম ভিডিও এই আগুন বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম। সবাই নিজেদের মতামত আমাদের কমেন্ট বক্সে পেশ করবেন, যাতে আমরা আপনাদের আর এই স্বপ্নের ব্যাখ্যা থেকে অনেকটা উপকার করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নেক হায়াত দান করুক। আমিন।